এটা যারা বাংলার বিরোধী তারা এই ভাষাটা ব্যবহার করছেন, ভাষাকে অপমান করছেন। তারা তকমা দিচ্ছেন যে বাংলা যারা বলেন তারা বাংলাদেশি, এবং বাংলা বলে কোনো ভাষা নেই, বেঙ্গলি বলে কোনো ভাষা নেই। এইটা বাংলাদেশি সব নতুন নতুন শুনতে হচ্ছে, প্রতিনিয়ত অপমান। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, এবং আজকে আমরা সত্যি যারা বাংলার বিরুদ্ধে বলছে তাদের কিন্তু এই স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সৌধতে কোনো জায়গা নেই। আপনি বাংলার বিরুদ্ধে বললেন, ভাষার বিরুদ্ধে বললেন, কবিগুরুর বিরুদ্ধে বললেন, কাজী নজরুলের বিরুদ্ধে বললেন, এই বঙ্গের বিরুদ্ধে বললেন। আজকের দিনটা তারা কি করছে? আজকের দিনটা তারা কিভাবে শ্রদ্ধা জানাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে? আপনি তো পুরো হাইজ্যাক করে দিলেন। আমরা অত্যন্ত অপমানিত, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা বলেছিলেন যে ভয় শূন্যে তুমি তোমার আওয়াজটা যে তোলো, আজকে বাংলা সেই জায়গায় প্রতিবাদ করছে যে আমরা বাংলায় রয়েছি, আমাদের সম্মান রয়েছে, আমাদের অস্তিত্ব রয়েছে, এবং বাংলার এই অস্তিত্বটাকে যারা একবারই, তাহলে কি বঙ্গভঙ্গ আন্দোলন এখান থেকে বেশি দূরে নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রবীন্দ্র কানন পার্কে হয়েছিল, তাহলে কি সেটা নিষ্ফলা? সেটা ঠিক হলো না? এই যে আন্দোলন কিংবা বাংলাকে রক্ষা করা, ভাষার রক্ষার আন্দোলন, যার জন্যে একটি দেশ তৈরি হলো। ভাষা তো আমাদেরই ভাষা, আমার পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করছে। পরিচয় যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, আমি দেখতে চাই, এই প্রশ্নটা আমরা রাখলাম যে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের দিনে 22শে শ্রাবণে কিংবা 25শে বৈশাখে কিংবা কোনো দিন কি আপনার শ্রদ্ধা জানানোর আপনাদের কি কোনো জায়গা রেখেছেন? রাজ্য সরকার একটি মধ্যে বড় কর্মসূচি নিয়েছে, আমার পাড়া আমার সমাধান। আমার পাড়া আমার সমাধানের মানুষের ব্যাপক স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। আজ বিভিন্ন নেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন, যেখানে বলছেন যে আইপ্যাড, যে আইপ্যাড রাজনৈতিক কৌশলের জন্য সহযোগিতা করে, আইপ্যাড নাকি ডিজাইন, মানে ব্যানার ফেস্টিভ্যাল একটি ডিজাইন হবে, রাজ্য সরকারের আধিকারিকদের মেল করে সেটা তারা বলে দিচ্ছে। শুনুন, অপ্রাসঙ্গিক কথা। মোদ্দা কথা বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে, পার্টির দোকানটা বাংলায় বন্ধ করে দিতে, তাদের দোকানটা এবার বন্ধ করে দিতে হবে তাদেরকে, এবং প্রতিনিয়ত নানান বিষয় তারা বলবেন আর তার প্রতিক্রিয়া আমরা দেব। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তুমি যারা বাংলা বলো, বাংলা বলেন, ভাষা বলেন, তাদেরকে বাংলাদেশি বলেছো, সেই জায়গা থেকে তারা নিজেরাই যে বিপন্ন অবস্থা, দোকান এবার বন্ধ করুন, দোকান বন্ধ করার সময় এসে গেছে। দিদি, দিনহাটাতে একজন অন্তঃসত্ত্বা 8 মাসে, তার পেটে লাথি মারা হয়েছে। দিদি, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আমরা শ্রদ্ধা জানাচ্ছি, নারী শক্তি নিয়ে তিনি বলেওছে, সেখানে এরা আবার দেখুন মেকি একটা আন্দোলন নারী সুরক্ষা নিয়ে বলছে। প্রতিনিয়ত এই উড়িষ্যাতে পরপর মেয়ে জ্বলছে, বেটি পুড়ছে, বেটি পড়াও বেটি পড়াও হচ্ছে। কি বলবেন এরা? দিদি, এসআইআর নামেতে আপনার ভোটের অধিকারটাই কেড়ে নিচ্ছে।